How would you start your financial journey? How would you start your career? নীল খেতে যে আমি পেন কিনতাম, রিয়েলি নাইস ফ্যান্সি লুকিং পেন্স, তারপরে এসে বলতাম যে আমার বিদেশ থেকে আনছে আমার ভাই, কিনবি কত দোস্ত? 500 টাকা কস্ট পড়তো সে সময়, 30, 40, 50, 60, 70 টাকা পার্কার। মাত্র 5 কাপ কফি খাইছো। মানুষের না হলে অ্যান্ড্রু টেটের রেফারেন্স টানবে। How much money were you making New Zealand, let's say, এক বছরে? আমি জানতাম তুমি এটা জিজ্ঞেস করবো। 1 কোটি টাকা থেকে কত টাকা আমরা যদি জিজ্ঞেস করবো কত টাকা রয়ে যায়, নাথিং স্টেজ। So when I think about health, genuinely the first person বাংলাদেশ যেটা comes to my mind is আইমান ভাই। সপ্তাহে 3 দিন ফুটবল খেলে, ম্যারাথন দৌড়ায়, that's being healthy. No disrespect to him, but I will say one thing is টেস্টোস্টেরন বাড়ানোর জন্য কি হ্যাবিট চেঞ্জ করা দরকার? have enough ঘুম, sleep, প্রচুর ডিম খাও, বাদাম খাও, চিকেন খাও, and exercise. বাংলাদেশে আমি যদি বলি যে কোনো কিছু যদি ইনভেস্ট করতে চাও, রিয়েল এস্টেট ইজ নট দ্য মার্কেট ফর বাংলাদেশ। উইয়ার্ড লাগে না? তুমি তোমার একটা রুমের মধ্যে বসে ফোন দিয়ে একটা ভিডিও বানাইছো, এটা আরেকজনের লাইফ এতটা ইম্প্যাক্ট করে যে সে মারা যায় না তোমার কারণে। That is why I'm doing it. No, আমার কাছে উইয়ার্ড লাগে না। If I have clear abs, ripped veins, সব থেকে রগ মগ বের হয়ে আছে, ঠিক আছে, তুমি আমার একটা ব্লাড টেস্ট করো, কোনো ডাক্তারকে দেখাবা উইদাউট টেলিং হিম এনিথিং, সে তো অলমোস্ট মরেই যাবে। We have the most toxic male in Bangladesh. We have none other than Bobby ভাই। কি অবস্থা স্যার? এই তো। How do you feel যখন মানুষজন কম্পেয়ার করে তোমার সাথে অ্যাডভোকেটের? I take it as a compliment, man. He's a literal billionaire now. Alpha male, how do you take it? যে তোমাকে যখন মানুষজন বলে label the alpha male. I don't like that. There is no such thing as alpha, sigma, beta. Behavioral science এরকম কোনো কথা নেই। কি আছে? ট্রেটস আছে, লিডারশিপ ট্রেটস বলতে পারো, ফলোয়ার ট্রেটস বলতে পারো। তুমি বলতে পারো যে যার মধ্যে তুমি কিছু কিছু দেয়ার পিপল, দেয়ার বর্ন টু বি এমপ্লয়িজ, দেয়ার পিপল বর্ন টু বি এমপ্লয়ার্স, দেয়ার পিপল বর্ন টু বি ম্যানেজার্স। How do you figure that out? আমি কি উদ্যোক্তা নাকি হচ্ছে আমি আসলে এমপ্লয়ি হিসেবে ভালো? You can never be a good উদ্যোক্তা if you don't know how to be a good employee. You have to be an employee first and then you can be a good employer. দ্য রিজন আমি এটা বলতেছি কারণ হচ্ছে গিয়ে দেখো এখন সবাই এই ইয়াতে চলে আসছে যে হচ্ছে র্যাট রেসে সবাই আটকানো, সবাই র্যাট রেস থেকে বের হবো, উই অল ওয়ান্ট ফাইন্যান্সিয়াল ফ্রিডম। বাট এই জিনিসটাকে এত ফ্যান্টাসাইজ করে দিচ্ছে যে অনেকে চাকরি টাকরি ছেড়ে সব উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে আর সবাই পারছে না, পারবেও না। অনেকে কর্মী হিসাবেই ভালো। ড্রিম কোনোদিন নাম শুনছো? দ্য আমেরিকান ড্রিম। You're gonna have a 9 to 5, you're gonna have a wife, একটা বাড়ি 2 থাকবে। kids, একটা বাড়ি থাকবে। দ্যাট বাড়ি কেনাটাকে বলা হচ্ছে দ্য আমেরিকান ড্রিম। What is the Bangladeshi dream now? What is the modern dream? উদ্যোক্তা হবো, সবাই এখন উদ্যোক্তা, এটা it's the basically the hype. রাইট, সো হাউ ডু ইউ ফিগার দ্যাট আউট যে আসলে আমি কোন জায়গায়? Ability to control and manipulate. এইটাই তো আমার ওই মেট্রিকটা কি, কোনটা দিয়ে আমি ডিটারমাইন করবো যে আসলে আমি এই যে বলা যে অ্যাবিলিটি টু কন্ট্রোল আর এটা হাউ ডু আই মেজার ইট? Do people listen to you? Do people speak over you? আমি এখন নর্মাল টোনে কথা বলতেছি, but if I'm in a big room, one of the easiest things to do is, হ্যাঁ মানুষ বলবে এটা obnoxious and rude, is to have a bigger voice. তুমি যখন কোনো গ্রুপ কনভারসেশনে থাকো, কেউ কিন্তু তোমাকে চান্স দেবে না যে কথা বলো, ঠিক আছে? If you want to put an input, you have to speak over them and you to have the bigger voice. যেটাকে অনেক সময় এখন দেখবে যে vocal training এখন is in trending. Why do CEOs, big managers, big managing directors, business owners তারা vocal training কেন নেয়? ডু ইউ থিঙ্ক এটা মাল্টিটিউড লেভেলে হেল্প করে যে হচ্ছে ইফ ইউ আর আ বর্ন লিডার, বিজনেসে তো হেল্প করে বা লাইফেও কি এটা হেল্প করে? লেটস আ ফ্রেন্ডশিপ, রিলেশনশিপস, বিজনেস। তুমি ছোটবেলায় ধরো যে কোনো ফ্রেন্ড সার্কেলে আড্ডা দিতেছো, ওই সব ফ্রেন্ড সার্কেলে একটা করে লিডার থাকে, যতই বলো থাকে। There's always one clear leader যে প্ল্যানস বানাইতেছে, প্ল্যান ডিকটেট করতেছে, সব কিছু বলতেছে আজকে আমরা এটা করবো, আজকে আমরা ওটা করবো। এটা এরকম কেউ হতে পারে যার গাড়ি আছে, এরকম কেউ হতে পারে যার ফ্যামিলি পাওয়ার আছে, মানি আছে। আই থিঙ্ক এটা ট্রানজিশন হয়, যেমন ছোটোবেলায় আমাদের গ্রুপে যে লিডার ছিল খেলতো ভালো, ওর শক্তি ছিল বেশি। এখন উল্টো হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে যেহেতু বড় হয়ে গেছে টাকা কার কাছে আসে, প্ল্যান নিয়ে গেলে রেস্টুরেন্টে যদি কেউ বলে যাবো খাওয়াবে গিয়ে, সে হয়ে গেছে লিডার। মজা লাগে যখন রাস্তাঘাটের মানুষজন যখন বলে বই ভিডিও দেখি। আজকে আমি নাভানা টাওয়ার থেকে বের হয়েছি, একটা প্রপারলি সুটেড বুটেড লোক এসে আমার সাথে হ্যাঁ স্যার বই ভাবতেন না, ইয়েস ভাই আমি ইবিএল ব্যাংকের গুলশান ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার, নাইস টু মিট ইউ, আই সি ইউর ভিডিওস অ্যান্ড আই ওয়াচ ইউ অন ইনস্টাগ্রাম, it's great to meet you. সে তোমাকে কার্ড দিল and I need to open a bank account. I was brother, I need to open a bank account, EBLA. Can you help me out? Absolutely, please come through. ইম্প্যাক্ট, হোয়াট ডু ইউ থিঙ্ক যে তোমার কোনো ফ্যান ইন্টারাকশনে তোমাকে বলছে ভাই আপনার এই কথা শুনে আমার এই পাল্টাই গেছে, হোয়াটস দ্য ক্রেজিয়েস্ট থিং? Someone didn't kill themselves. হ্যাঁ, Someone didn't kill themselves. I have that on video twice. কি হয়েছিল? 2 different people. একটা হচ্ছে আমি ধামনিতে ফ্যান মিট আপ করলাম, 2 cancer patients came. Leukemia একজন সার্ভাইভ করে আসছে and one person was already being diagnosed and তোমার কিমো শুরু হবে, and I have got the videos and আমি পরে আসতে ছাড়বো। and then রাফসান ভাইয়ের তোমার ওয়াটার শোতে one guy stayed back, তার মা মারা গেছিল,
সে শো শেষ হওয়ার পরে হি স্টেট ব্যাক, আর্টসের সাথে বিনীতি করে কোনো মতে জোর জবরদস্তি করে সে হি গট টু মি, বলছে ভাই আপনার সাথে আমি 5 মিনিট একলা কথা বলতে চাই। তাকে সার্চ করছে ফার্স্টে, সার্চ করে আমার সাথে দিছে, বিকজ ইউ নেভার নো। তখন আমি কেবল দেশে আসছি। দেন হি স্টার্টেড টকিং অ্যাবাউট আমার মা মারা গেছে, আমি দিশাহারা হয়ে গেছি, অ্যান্ড আই অলমোস্ট কিল মাইসেলফ। অ্যান্ড দেন আমি দেখছি যে আপনার মা মারা গেছে, আর আপনার স্টোরি হাইলাইটসগুলো আমি দেখছিলাম আমার ইনস্টাগ্রামে একটা স্টোরি হাইলাইটস জাস্ট ফর মাই মাদার। দ্যাট ইজ হোয়াট ডিডন্ট কিল মি। ভাই ও কাঁদতেছে, আমি চোখে লাইক হোয়াট। উইয়ার্ড লাগে না? তুমি তোমার একটা রুমের মধ্যে বসে ফোন দিয়ে একটা ভিডিও বানাইছো, এটা আরেকজনের লাইফ এতটা ইম্প্যাক্ট করে যে সে মারা যায় না তোমার কারণে। দ্যাট ইজ ওয়াই আই এম ডুইং ইট। নো, আমার কাছে উইয়ার্ড লাগে না, আমার কাছে বলতেছে ইয়েস, টার্গেট অ্যাচিভড। আমার কাছে যেমন লেটসে আমি একটা ধরো ডিএম পাই বা কমেন্ট পাই যে হচ্ছে ভাই আমি আপনার কথা শুনে আমি একটা এজেন্সি শুরু করে এখন মাসে 1.5 লাখ টাকা কামাচ্ছি, ফ্যামিলি চালাচ্ছি, আই এম হ্যাপি। Yeah. বাট জেনুইনলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার জন্য মনে হচ্ছে যখন কমেন্টস আসে বা লাইকস আসে ইটস জাস্ট নাম্বারস টু মি। বাট আমি যখন তার সাথে দেখা করি, যখন ইন পার্সন দেখা করে বলতেছে ভাইয়া এটা হয়েছে, ওই সময় ইট গেটস টু মি। Do you know what it's called? Okay. And it's a good thing. Imposter syndrome. Imposter syndrome. And do you know what kind of people have imposter syndrome? Kader. The most successful people in the world. Thank you. It's Top nice three hearing tra- you from. No. Top 3 traits in all of the most successful people in the world. They're hyper competitive. They're hyper judgmental of themselves. And they're basically তোমার হুট করে ডিসিশন নেওয়াকে একটা ইংলিশ impulsive. They're not impulsive. Right? So they always compare themselves to other people. I need to be better. I need to be better. I need to be better. I'm not good enough. And they're not impulsive. So it's basically যে তুমি একটা ডিসিশন নিতে হবে যে let's say I like a car. I like a business. And একটা business আছে 1 কোটি টাকা দামের, একটা গাড়ি আছে 1 কোটি টাকা দামের. What am I going to choose? People who can control those urges, they become the most successful. এগুলা কি বাই বন্ড থাকে নাকি ইজ দেয়ার ওয়ে ইউ ক্যান ট্রেন ইয়োরসেলফ? You have to train yourself. There's another study. There's another good study. Me and a friend, we were talking about it. It was done in the 1970s and 80s. You have to, এটা exact study নামটা আমি ভুলে গেছি, but you have to look it up on Google and you'll find it. 3 থেকে 4 বছরের বাচ্চাদেরকে 2টা অপশন দেওয়া হয়েছে. Like you can get a lollipop right now or a treat right now, or if you wait 15 minutes, you'll get 2, and then again 15 minutes, you get 2, and again 15 minutes, you Delayed get 2. gratification. Delayed gratification, exactly. যারা ওই যেই বাচ্চাগুলো যে ইনস্ট্যান্ট চুজ করছে 30-40 years down the road, তাদেরকে যে আবার okay, what are you guys doing in life? যারা delayed gratification চুজ করছে যে বাচ্চারা, they were more successful by far. আই থিঙ্ক আমরাও যেমন হচ্ছে গিয়ে লেটস সে যখন ইনস্টাগ্রামে উই স্টার্ট স্ক্রলিং রিলস, Yeah. যখন একটা রিলে পর একটা রিলে যাচ্ছে যে এন্ডলেস ডুম স্ক্রলিং, Doom scrolling. আমরা Oh my বেরোতে God. পারতেছি না কারণ ডোপামিন যখন বারবার আসতেছে প্রত্যেকটা রিলের সাথে Yeah. ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন আমরা আটকানো। Yeah. সো হোয়াট উড ইউ সাজেস্ট সামওয়ান যে হচ্ছে Black and white. ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলা ফোন? Screen, yeah. রাইট Yeah, there's a study done on it as well. Like মানুষজন এটা অনেক সময় জিনিস না, but everything when I talk about stuff, আমি হাওয়াবাজিতে বলি না. This is backed by science. তুমি তোমার ফোনের স্ক্রিন ব্ল্যাক এন্ড হোয়াইট করো, everybody who's here ব্ল্যাক এন্ড হোয়াইট করো, দেখো তুমি 15 মিনিট থেকে 5 মিনিট তুমি ফোন স্ক্রল করতে পারো কিনা, মজা লাগবে না, কিচ্ছু লাগবে না, and you leave it at that and you will come out of your phone addiction like that. খালি ফোন এডিকশন বাদে ধরো হচ্ছে গিয়ে লেটস সে কোনো একটা কাজ করা দরকার, আমি প্রোক্রাস্টিনেট করতেছি, আমি যদি শুয়ে আছি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের জন্য, ইজ দেয়ার সামথিং দ্যাট উই ক্যান ডু? Yeah, 3, 2, 1. 3 to 1 ওই যে 3 সেকেন্ড রুল। You count. তুমি সব কিছু আসলে স্টাডি, আমি জানি না, মাঝে তুমি ন্যাচারালি বলা থাপ করে মিলে যায় নাকি It's like রিসার্চ হলো। I wish I could show you my infotainment and my Instagram. It's all basically science backed and all that. আমার 2টা অ্যাকাউন্ট, একটা কেউ জানে না আর একটা সবাই জানে obviously, পাবলিক যেটা Bobby1931, আরেকটা and I only follow the biggest scientists, the researchers, the universities, and like infotainment pages, channels, and basically আমার ফিডে থাকে। I do the same thing. আমার ইউটিউবে 2টা অ্যাকাউন্ট আছে, যখন আমার মনে কাজ করব and আমি যখন doom scrolling করি, I do doom scrolling from that other account. রাইট, And it is just ভালো জিনিস, and I look at it as a good thing. ঠিক আছে, আমি শিখতেছি, টাইম ওয়েস্ট হইতেছে না, and আবল তাবল জিনিস শিখলো, I don't mind, I don't care. Like এখন currently বাংলাদেশের ট্রেন্ডে চলছে Russell Viper is very deadly and all that. It's not. If you don't delay, তুমি যদি সাপ তোমাকে কামড় দেয়, you don't delay the treatment, you go to a hospital, a good antivenom, যেটা majority of the hospitals available will work and you will not die. But false information spread হইতেছে। রাসেল ভাই মনে করছে, ডিড ইউ সি দ্যাট গাই ইনস্টাগ্রামে, ওই যে সোমপাপি, Nah, what is it? একটা ক্রিয়েটার আছে আমেরিকান, নাম আমি ভুলে গেছি, নাম হচ্ছে জ্যারেড মনে হয়, তো হচ্ছে গিয়ে ফ্লোরিডাতে থাকে। ফ্লোরিডাতে তো অনেক অ্যালিগেটর ভরা, সাপটাপ ভরা, তো টার্গেট হচ্ছে 20 ফুট লম্বা একটা বার্মিজ পাইথন ধরবে, যেটা খুঁজে বেড়ায়। তো রাস্তা কোনো সাপ ধরে বলে কি ইয়িঙ্ক,
ইয়িং, Yeah. আর হচ্ছে গিয়ে অ্যালিগেটর দেখে বলে কি সোয়াম পাপি, আরেকটা সোয়াম পাপি আসছে, ক্রেজি, ইউ শুড সে দিস। আমি This is basically, once again, this is just the unique glitch of the algorithm that picks it up, and people like glitches in humans, right? কামিং ব্যাক টু দ্য টপিক, বিডি মাসল ফিটনেস অ্যালিজেডলি দি ওল্ডেস্ট সাপ্লিমেন্ট কোম্পানি বাংলাদেশে। Not allegedly. আসলে Easiest way to find out একটা মানুষের পেজ কত পুরানা আর কত নতুন, right? You go to the profile pictures and look at the upload date. বিডি মাসল ফিটনেস হচ্ছে গিয়ে সাপ্লিমেন্টস, Supplements, health coaching, diet coaching, তোমার diabetes coaching, তারপর তোমার যদি arthritis থাকে, what kind of foods you should eat থেকে শুরু করে সবকিছু। তো জাস্ট প্রোডাক্ট না, প্রোডাক্টাই সার্ভিসেসও আছে। Services, so basically diet plan, coaching plan, exercise plan. A lot of people don't know, but I have a full-blown degree on health, like fitness and nutrition. Wow, did you? From where? New Zealand Institute of Health and Fitness. Wow. And ওটার আসছিল because আমার মা diabetes ছিল, and that diabetes developed into cancer, and she obviously passed away. But তখন আমার মধ্যে একটা ইনস্ট্যান্ট, তখন আমি বডি বিল্ডিং করতাম, জিম টিম করতাম, সাপ্লিমেন্টস যে নিজে সলভ করে ফেলবো সব ইস্যু। কেন হবে? তখন অবভিয়াসলি আমার তো মেডিকেল সায়েন্সের মধ্যে যাওয়ার মতো বয়স নাই, টাইম নেই, কিছু নাই। নিউট্রিশন গুগল করতে দেখলাম, দেন গুগলে যেহেতু আমি গুগল করতেছিলাম, আমার ফেসবুকে দেখতেছিলাম, তখন একটা অ্যাড আসে যে ডু আ কোর্স অন হেলথ অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড অলসো পার্সোনাল ট্রেনিং অ্যান্ড পার্সোনাল ট্রেনিং বিজনেস। রাইট। ইন্টারেস্ট হলো, ঠিক আছে যাই, অফিসে যাই। So I went to the institute. It's a full-blown gym, university classes, বাচ্চারা আসতেছে, like young personal trainers, nutritionists, like যারা এইসব hobby pursue করতেছে, and they're all studying and they know so much more than me. তখন আমি মনে করতাম নিজের, আমি সব জানি, আমি সব বুঝি। I knew nothing. If you were to say numbers, মার্কেট কেমন বাংলাদেশে, if you were to start a business এই জায়গায়? Obviously, I have a lot of competitors now. The total market cap, যদি তুমি এখন বলো যে monthly sales কত হয়, including all supplement pages থেকে শুরু করে সব কিছু, supplement businesses থেকে শুরু করে, you're looking at 1.5 থেকে 2 কোটি টাকা। Not a huge market, but বাংলাদেশের পপুলেশন হলো 16-17 কোটি। নিউজিল্যান্ডের মতো জায়গা, now pull New Zealand as a reference, population হচ্ছে 5 million, which is 50 লাখ। There it's a business of $600 billion. Wow. Just because people are more health conscious. মানুষজন কথা কেউ কোনো যদি ছেলে প্রোটিন নিতে চায়, ক্রিয়েটিন নিতে চায়, বা কোনো একটা ভিটামিন সাপ্লিমেন্ট নিতে চায়, তখনকার ডাক্তাররা বলে না যে এটা নিও না, এটা খারাপ। আমি এখনো যদি বাসা নিয়ে যাই, আমার মা বলতে পারে তুমি স্টেরয়েডস নিয়ে আসছো। হ্যাঁ, and I have clients who are doctors who are also on a lot of stuff, and health wise they're one of the healthiest people in the world. বাট লেটস সে ইউ সেড যে তাহলে বাংলাদেশে ধরো মাসে 1.5 কোটি টাকার ব্যবসা সব মিলায়, but majority আমার মেজরিটি দাও। তোমার লাইন্স শেয়ার আমার ক্যান ইউ সে নাম্বারস, কি টাইপের বলপার্ক? high, so mid 7 digits এর মধ্যে আসে ইন টার্মস অফ রেভিনিউ। in terms of revenue. রাইট। মার্জিন কেমন? You're looking at 10 to 12%. রাইট। তো ঝামেলা হয় না বাংলাদেশে যখন এই এলসি সমস্যা হয়, ডলারের দাম বেড়ে যায়? I can be honest, LC তে মাল আনা অনেক কষ্টকর হয়ে যায়। অনেক কষ্ট হয়ে যায়। We don't have a proper LC system. If you were to start over the brand, Bedi Muscle Fitness, what would you do differently? Okay, give me the conditions. তোমার কাছে হচ্ছে গিয়ে তুমি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট করছো, তুমি বাংলাদেশি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট করেছো, বা হচ্ছে গিয়ে তুমি ধরো কলেজ পাস করে ফেলছো, তুমি সোশ্যাল মিডিয়া টুকটাক কীভাবে চলে জানো, তোমার কাছে ধরো বেশি টাকা নেই, 50,000 টাকা আছে, 50,000 টাকা আছে, কিন্তু তুমি হচ্ছে গিয়ে অনেক এনথুজিয়াস্টিক এইসব জিনিসপত্র নিয়ে তুমি অনেক ওয়ার্কআউট করো, সারাদিন ভিডিও দেখো। So, for example, I'll find an importer. খুলে আমি একটা পেজ খুলবো, and I'll put that 50,000 completely towards ads. আচ্ছা। Complete, আমি কোনো স্টক কিনবই না, অ্যাডস আসবে, অ্যান্ড অবভিয়াসলি আমি জানবো যে আমি ইম্পোর্টের কাছে কী স্টক আছে। অবভিয়াসলি গেলে যে ভাই আপনার কাছে কী মাল আছে, ও ভাই আমার কাছে এই সব মাল আছে, পারফেক্ট, ওকে, ছবি তুলবো, বা আমি গুগল ইমেজেস থেকে ছবিগুলো নিবো, প্রোডাক্টসগুলোর নিয়ে আল গো অন অ্যাড, আল মেক ইট অ্যাজ চিপ অ্যাজ পসিবল, 1 man or 2 man অপারেশন, আমার কোনো ওভার অ্যাডস থাকতেছে না, আমি বাসা থেকে ফেসবুক বা গুগল অ্যাডস বা ইনস্টাগ্রাম অ্যাডস বা ইউটিউব অ্যাডস, whatever, focus on one thing, পেজ খোলো, if you can build a website by yourself, great. If you can't build a website, do it from a Facebook page or an Instagram page, market করো, get the sales. এখন একটা অনলাইন অর্ডার আসার পর, ফর এক্সাম্পল ইউ গেট এ সেল, তুমি আমি অ্যাড দিলাম, ভাই এটার দাম কত, এটা ঠিক আছে ভাই, এটা চিপার হবে না, আমি যদি 100, 200, 300, 400 টাকাও যদি প্রফিট করি, I will sell it. Never say no to a deal. মানুষজন মার্জিনের পিছনে এত বেশি পড়ে থাকে যে এটা বেশি প্রফিট হতেছে না, এটা লং টার্মে সাস্টেইন করতে পারে না বাংলাদেশে ম্যাক্সিমাম। পারে না, you're making positive on the amount, ছাড়ো, let it go, buy the next lot, sell it again. কিন্তু এখানে তবে অনেক বড় একটা সমস্যা আছে ব্যবসায়, সেটা হচ্ছে কি যেহেতু খাওয়া লাগে, যেহেতু এটা এক প্রকারের ওষুধই, বলতে গেলে তো এখানে অনেক জায়গায় 2 নম্বরের জিনিসপত্র দিয়ে দেয়, ওই ক্রেডিবিলিটি দরকার হয়, মানুষজন বিশ্বাস করে নিবে কিভাবে?
you have to prove যে ঠিক আছে তোমার থেকে মাল থেকে আসতেছে, তোমাকে জিজ্ঞেস করবে ভাইয়ের মাল অরিজিনাল কিনা, yes you have QR codes at the back of it, আর যারা রেগুলার ইউজার্স তারা একটা বক্স টাপ দেখলে বুঝে ফেলে। আমি যদি ফর এক্সাম্পল তুমি টাইটান, if you this is a Titan watch, right? If you're into watches, আমি যদি তুমি if you're good avid watch, আমি খুলে তোমাকে দিয়ে দেবো, তুমি immediately বলতে পারবে if it's a real or a fake one. Doesn't matter if you actually use it. So এটা ধরো যে এই কফিটা খাচ্ছি, I know what this coffee tastes like, আমি প্রতি মাসে পর মাস খাচ্ছি, আমার কাছে একটা অ্যাড আসলো, আমার কফি শেষ, কিন্তু সবাই তো খায় না, ধর আমি আজকে প্রথম কিনবো, প্রথম কিনবো, then you have to, this basically depends on you how well you can convince them. Even if I tell them like this, I would be honest with them, ভাইয়া আমার নতুন পেজ, আমি নতুন শুরু করছি, আমার কাউকে ঠকানোর ইচ্ছা নেই, আমি এখানে এই পেশাতে আমি ব্যবসা করতে আসছি, আপনারা যারা পুরাতন ব্যবসা করতেছে আপনাদের সাথে, they have nothing to lose, I have everything to lose, আমি আপনাকে ঠকাবো না, I want your business and আমি চাই আপনি প্রতি মাসে আমার কাছে আসেন। এই যে তুমি যেটা বললে ভাই, একটা পার্সোনাল কানেকশন, রাইট? পুরো দুনিয়াতে এখন হচ্ছে কি সবাই ব্র্যান্ডের আগে নিজের চেহারা লাগাই দিচ্ছে। Absolutely. লেটস সে টেসলা পুরো মার্কেটিং বাজেট হচ্ছে কি ইলন মাস্কের টুইটার। Yeah. ইউ সি স্যাম অল্টম্যান যে ওপেন এআই সব কিছু টুইটার দিয়ে চলে, তাইলে কেন ইউ আর গোয়িং দ্য অপোজিট ডিরেকশন? ইউ আর নট পুটিং ইউর ফেস। Because I'm controversial. Because I've become ইলন মাস্ক তো controversial. কন্ট্রোভার্সিয়াল। A lot of times Elon Musk is controversial, but আমার যে buying category in Bangladesh's ক্ষেত্রে it's so much different. I'm not going to take names, but you see what happened recently. রাইট। And it is at the end of the day, BD Muscle Fitness আমি 10 বছর দিছি, I can't risk it. রাইট, বাট তুমি যদি আবার স্টার্ট করতে জিরো থেকে, তাইলে তাহলে ইউ আমি উইল ডু দিতাম। ইট। আমি এখন আমার নতুন করে যদি আমি as of right now আমি social media figure, আমি কিছু করবো, I'll have a different image for BD Muscle Fitness, I'll bring in different supplements that look like, supplements মধ্যে অনেক সময় দেখবা যে কিছু like, conkaled sign থাকে, deadly sign থাকে, toxic signs থাকে, like, nuclear signs থাকে, I'll bring in those stuff that matches my image. Talk me throughout a day. করো কি, how does your schedule look like? Average day. Bangladesh or overseas? ধর বাংলাদেশ। আচ্ছা, মানুষজন তো জানে না। Do you want to give them the announcement? Yeah, I'm back in Bangladesh, man. For good. Alhamdulillah, for good. I mean, I'll still be traveling back and forth for 1 or 2 weeks. Like, I'm a Dubai job plan, say India jabo, USA jabo, UK তে আমার ভাই আছে, আমি ওখানে যাবো, নিউজিল্যান্ডও ব্যাক যাবো, অবভিয়াসলি আমার ছেলে নিউজিল্যান্ডে। Right, তো why are you coming back বাংলাদেশে? কি আছে? More money here, more opportunity, more facilities, more everything. বিদেশে মানুষ যে তোমরা যাও, বিদেশে ভাই যে মানুষ বিদেশে গেছে out of dire need, ঠিক আছে, আর এখানে তার কোনো কিছু নাই, সে যদি একবার আফসোস না করে যায় মিস বাংলাদেশ, আমার বাংলাদেশে ভালো ছিল, কয়টা কোটিপতি লাখপতি ছেলেদের দেখবা যে সে বিদেশে যে একবার হয়ে যেতেছে, হ্যাঁ যাইতেছে, স্টাডি করতেছে, ওখানকার রেসিডেন্সি বা পাসপোর্ট নিতেছে, দে স্টিল কামিং ব্যাক হিয়ার। আমি বড় কোম্পানিজের নাম এখনই বলতে পারবো। এটাই তো সমস্যা, বড়গুলা চলে আসতেছে, মাঝারিগুলো চলে আসতেছে না। Because they get stuck in the comfort zone. You get stuck in a rat race of an impact যেটা আমার বের হইতে এত কষ্ট হয়েছে। ফর এক্সাম্পল, আমি নিউজিল্যান্ড, আমার সলিড ইনকাম ইজ, আমার তো বিজনেস, বাট আমার নিউজিল্যান্ড আমার সলিড ইনকাম ইজ ফ্রম মাই জব, বেসিক্যালি একটা বিজনেসের ম্যানেজার আমি। নাও আই এম অন আ সলিড ইনকাম বেস। How much money were you making New Zealand, let's say, এক বছরে? I got it right up here because আমি জানতাম তুমি এটা জিজ্ঞেস করবা। আচ্ছা, session logged out, but I took a screenshot. Asian. আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ওয়াও, 1 year-এ Yeah. আমি বলবো কত? Yeah. $1,20,000 মতো এক বছরে। And that's a slow year because last year তাহলে inflation-এর কারণে ধরে নিলাম একদম লো এন্ডে $1,20,000। I've earned more. This is last financial year. না ধরেই নিলাম এটাই, আচ্ছা, এটা ধরে ধরে নাও। অ্যাভারেজ। হ্যাঁ, ধরে নাও। তাহলে তুমি বাংলাদেশে ফেরত আসতেছো কেন? তুমি বছরে $1 কোটি কামাচ্ছ। 1 কোটি টাকা থেকে কত টাকা আমরা যদি জিজ্ঞেস করি কত টাকা রয়ে যায়, F all. Nothing stays. You have a higher living cost there. You think about যে তুমি একটা পাতাকপি কিনতে যাবা, তোমার $6, $7, $8 পড়তেছে একটা পাতাকপি। আমার কাজিন আসলে অস্ট্রেলিয়া থেকে, ও এসে খালি ডাবের পানি গেছে, বলে এত সস্তা ডাবের পানি হ্যাঁ। বাংলাদেশে। একটা ম্যাঙ্গোর দাম হচ্ছে $15 করে। আর এই যে আমি রাজশাহী ছেলে, নাটোরের ছেলে, আমার বাসা এখন প্রতিটা কোনায় কোনো আম পড়ে আছে এখন। Do you know কত বছর পর আমি আম খেলাম? After 12 years. Because আমি এই টাইমে কখনো বাংলাদেশে আসিনি। I want to get a genuine advice from you. এই যে ভাই, you are on top of so many stuff. এই খোঁজ রাখতেছো, এত কিছু ইনফরমেশন দেখতেছো, তুমি বলো যে সারাদিন এত ইনফরমেশন নিচ্ছ। তো আমি খুব সুন্দর একটা কথা দেখছি এক জায়গায়, কি? এক্সপোজার টু ইনফরমেশন ইজ নট লার্নিং ইনফরমেশন। সো ইটস নট যে তুমি কতটা ইনফরমেশন দেখতেছো, পড়তেছো, কয়টা পডকাস্ট দেখতেছো, কয়টা ভিডিও দেখতেছো, কয়টা তুমি রিকল করতে পারতেছো, কয়টা তুমি লাইফে ইমপ্লিমেন্ট করতে পারতেছো। That is very সো হাউ ডু ইউ ফিগার দিস আউট, যে ইনফরমেশনগুলো নিচ্ছে, ডু ইউ হ্যাভ আ ক্যাপ,
বা হচ্ছে ডু ইউ হ্যাভ আ সার্টেন সাইকোলজি হচ্ছে কি আচ্ছা আমি ইনফরমেশন নিয়েছি, দিস ইজ হাউ আই এম গোনা ইমপ্লিমেন্ট ইট। We watch a video. What would I do in this situation? Comment করো না. Think about it. কালকি মুভি রিলিজ হলো না? কালকি মুভির ইন্ডিয়াতে আইম্যাক্সের একটা থিয়েটারে মানুষজন মুভি দেখতে গেছে, সাম টেকনিক্যাল ইস্যুর কারণে তাদের মুভি দেরি হয়ে গেছে। ডিড ইউ সি দ্য ভিডিও? আর একটা ছেলে তখন ওই থিয়েটারের ম্যানেজার You have to give us 10 vouchers per person if you cannot play this show. Plus, we are going to watch a movie here itself. Any other, I'm okay with it. And if it is crossing 11:30, refreshments are on you. বলতেছে যে আমি সকালে মুভি দেখতে আসছি, আপনি আমার ডেট এখানে অনেক সবাই হাফ ডে ছুটি নিয়ে আসছে আপনাদের মুভি দেখতে, আপনার প্রবলেম এটা আমাদের, ঠিক আছে? আমরা এখানে আপনি এই জন্য আমাদের সবাইকে পার পার্সন 10টা ভাউচার দিবেন। আপনি এখানে এই মুভি টেকনিক্যাল প্রবলেম সলভ করে এখানে মুভি এখন চালাবেন, কেমনে করবেন সেটা আমি জানি না। খাবার দিবেন আর যদি গ্যারান্টি দিবেন যে 12টার মধ্যেই মুভি শেষ হবে। What? Delusional? And Manabot said that is how an educated person talks. No, an educated person knows when problems arise in a business. Things can go wrong. An educated person would tackle that differently. It was just spoiled brat. যেটাকে বলা হচ্ছে তোমার entitlement. Are you not entitled to it? যখন you're paying for something, অন্য কারো এন্ডের কোনো ভুলের জন্য you're not being able to Yes, absolutely, but you cannot be asking for something unjustifiable. কোন জিনিসটা হবে আনজাস্টিফাইবল? For example, if I was in that person, manager আমার সামনে আসে, right? I would deal with the manager. It's like, hey, what happened? Sir, sorry, electricity চলে গেছে, এই প্রবলেম হয়েছে গেছে। Okay, সমস্যা হইতে পারে, it's a business, I understand. What can you do to fix this issue? আমরা এখন কি করলে বেটার হয়? সলিউশনটা কি? কয়টা অপশনস দেন? স্যার এখন মুভি তো চালানো সম্ভব না, how about we book you in for another session and আমরা আপনাকে আরো 2টা এক্সট্রা টিকিট দিতেছি, আপনি ফ্রেন্ড এন্ড ফ্যামিলি নিয়ে আসতেছেন, and we're really sorry about the problem. এটা ম্যানেজারের উপর ডিপেন্ড করবে, কনজিউমারের উপর ডিপেন্ড করতেছে। আমি যদি এখন তুমি অ্যাজ এ বিজনেস ওনার, অ্যাজ এ কাস্টমার, ইউ উইল অলওয়েজ নো দিস, তুমি কোনো জায়গার মধ্যে যাই যখন ডিমান্ডিং শুরু করবে না, if they can give you 100%, they will not even give you 20%. বিজনেস ওনার হিসেবে এটা খুবই ফাটাফাটি। একটা থিওরি আছে যে দি অ্যাংরি বোট। এটা হচ্ছে কি, ধরো তোমার শার্টের ব্যবসা আছে, তুমি শার্ট বিক্রি করো, একজন এসে শার্ট কিনে নিয়ে গেছে, যাওয়ার পরে দেখছে কি শার্টের বুতাম ছিঁড়ে গেছে একদিন পরে, তো এসে এই কে দিছে শার্ট, এটা ছিঁড়া কেন, তোমরা ফালতু ইয়া। ম্যানেজার এসে সলিটারি বলবে না, ম্যানেজার এসে বলবে কি এই কে দিছে তাকে এই শার্ট, এত বাজে শার্ট কেন দিছেন? কারণ অ্যাংরি বোর্ডে একজন মানুষ থাকতে পারে, কাস্টমার যতটা চেতা, ম্যানেজার আরো বেশি চেতা হয়ে যাবে আমার এমপ্লয়ি পড়বে, কেন দিলা তাকে? And then you embarrass them and you basically put them in a situation. এটা আমি অলওয়েজ করি। কাস্টমার নিজে না ঠিক আছে থাক, without naming the business, তুমি বিজনেস নেম তো দেখছ হয়তো ট্যাক্স ফাইলে, তো without naming the business, যখনই কাস্টমার লাইক I'm in the furniture business, তো ফার্নিচার বিজনেসে অনেক কিছু ক্যান গো রং, ডেলিভারি ক্যান গো রং, কালার ক্যান গো রং। লাইক ফর এক্সাম্পল তুমি ডাইনিং টেবিল অর্ডার দিলাম, তুমি বলছো এই ডাইনিং টেবিল হয়তো হবে 1.8 মিটার্স, বানাই ফেলছে 1.9 বা 2 মিটার্স, বা ভুল অর্ডার নিছে, বা ডেলিভারি হয়তো 2 ঘন্টা দেরি হয়েছে। কাস্টমার এসে চিল্লাইতেছে, you wasted my day, you wasted my time, you took my money, তুমি 6 সপ্তাহ লাগাইছো মাল বানাইতে, এরপরে তুমি আমার এই দিছো, হ্যান তেন এসে like B, C দিছো, like immediately I'll look at them, I'm sorry, can you give me 1 second? And I'll call out the staff member, oi, come here. Right? What's wrong? Come with me, I need to talk to you in the office right now. অফিসে নিবো, গেট আটকাবো, তুই আমার লাইফটা সবসময় হারাম করে থাকোস, তুই কেন রেডি করস ভাই? ও জানে যে আমি ফাইলদামি করতেছি, আর আমি লাইক টোন ডাউন করতেছি, আমি কাস্টমারকে বুঝাইতেছি, আমি চিলাইতেছি, ঠিক আছে? কাস্টমার 5 মিনিট 10 মিনিট আমি হুদায় কনভারসেশন করবো, আমি বেরোবো, look, I really apologize, he's new, he's training, and I will take him in for a proper meeting afterwards. What can I do to fix this problem for you? And I will make sure I'll look after you with the compensation, but I will figure out the compensation amount after I deliver the right product to you. ইমিডিয়েটলি কখনো বলবো না যে তোমার আমি এত টাকা এখন কম্পেনসেশন দিয়ে দিব, ফেরত দিয়ে দিব। প্রবলেম সলভ করার আগে, শালা প্রবলেম সলভ করতে গেলে তো আরও প্রবলেম আসতে পারে। ইউ নেভার নো হোয়াট প্রবলেম আই কাম থ্রু। তুমি প্রোডাক্ট একবার কাস্টমার বাসায় ফুল পেমেন্ট নিয়ে পাঠিয়ে দিছো, বা তুমি তোমার ডেলিভারি করে দিছো, তারপরে কি কম্পেনসেশন দিবা? তুমি $100 দিলা, $200 দিলা, একটা $5,000 ডাইনিং টেবিলের উপরে যা দিব ওটাতেই খুশি। আর তার মাঝখানে তুমি যখন প্রবলেম সলভ করতেছো না, প্রতি স্টেপে কল দিতেছি, hey, Mr. Such and such, look, I've tried this for you, but I'll let you know what problem, but this is the ones that I'm trying. Does that sound good? Yeah, mate, thank you so much for trying. কাজে লাগে এটা আমার এজেন্সিতে। তোমার যেটা বলছো, তো ধরো হচ্ছে গিয়ে ইন পার্সন ফিজিক্যাল বিজনেস, আমরা তো পুরো একটা হাওয়ার উপর ব্যবসা, ইনট্যাঞ্জিবল ব্যবসা, একটা মোবাইলে কাজ করি, মোবাইলে টাকা দেয়, সব কিছু জীবনে দেখিও নেই। আমাদের ক্লায়েন্টরা যেটা আমি দেখছি, যখন হচ্ছে তারা অনেক কাজ করতেছি আমরা, কিন্তু ওরা জানে না যে আমরা আসলে অনেক কাজ করতেছি।
ওই সময় ওরা মনে করি কি আসলে টাকাটা ওয়ার্থ ইট না। বাট আমি যখন প্রত্যেকদিন ওকে আপডেট দিচ্ছি, আচ্ছা আমরা এতটুকু আসছি, আমরা এতটুকু করছি, যখন আপডেট ওরা মনে ওরে বাবা কাজ করে বিশাল। ফাটায় ফেলতেছে। বিশাল, and it's hugely impactful. মাত্র 5 কাপ কফি খাইছো, হ্যাঁ, ক্যাফেইন কতটা হার্মফুল? Andrew did a reference done. Talk to me about caffeine. It's a Caffeine. nootropic. Do you know what a nootropic is? Nah, what's that? Okay, nootropics are basically যেরকম ক্যাফিন, জিলোবা, তারপর আরো কিছু ড্রাগস আছে, ইভেন তোমার সিগারেটে যে থাকে নিকোটিন, it's nootropic. Nootropic is what basically boosts and powers your brain. And basically brain, তুমি লিমিটনেস মুভিটা মনে আছে? হ্যাঁ, It's all like that, but milder. I don't mind. So যারা যখন ধরো যে তারা যে তুমি অ্যান্ড্রয়েডের কথা বলছো, যখন পডকাস্টে বসে না সিগারেট ধরা আর টপাটপ খালি কথা বলতে আছে, that's how it works. Your brain works faster. Caffeine crash এটা কি? That's why 5 cup. কি? That's why 5 cup. রাইট, মানে একটা শেষ ক্র্যাশ হইতে আর একটা খেয়ে ফেলতেছে। Yeah, and I'm always in the caffeine. তাহলে 5টার পরে ড্রব্যাকটা আরো বেশি হবে না, সাইড এফেক্ট আরো বেশি হবে না, বিশাল বড় ক্র্যাশ হবে। How much caffeine tolerance you have as well. Like at a normal human being, a caffeine tolerance anywhere between 150 to 500 mg per day. And now depends if তুমি 1 cup coffee তে তোমার থাকে 60 to 70 mg. তো তুমি 2 কাপ কফি খেলে that's 150. আমার যে নর্মাল প্রি ওয়ার্কআউট থাকে, যে আমি জিমের আগে যে প্রি ওয়ার্কআউট নেই, এটার মধ্যে থাকে এনিওয়ার বিটুইন 250 to 350. আমি সকালবেলা 2 কাপ কফি খেলাম, দুপুরবেলা 2 কাপ কফি খেলাম, আর রাতবেলা I'm still under my 500 mg limit. And it's healthy as well. তাহলে রেড বুল খাইলে প্যারা নাই? Red Bull has other ingredients in it, bro. ধরো ওনার Red Bull এর মধ্যে সুগার sugar নেই, থাকে। যেটা ধরো সুগার নেই, সুগার না থাকলেও তোমার যে aspartame নামে একটা কেমিক্যাল থাকে, that's still highly debated. Still highly debated, but অনেকে বলে harmful না, অনেকে বলে harmful, but still. What's the definition of being healthy? Is being buffed equal to being healthy? No. বা having abs? No, abs, oh Allah. মানে আমি বলছি যে ধরো যেমন let's say when I think about Let me stop you for 1 second. তুমি যে বললা না abs এর কথা, if I have clear abs, ripped veins, সব থেকে রগ মগ বের হয়ে আছে, ঠিক আছে, তুমি আমার একটা ব্লাড টেস্ট করো, I would be as sick as someone close to dying. আমার liver markers, kidney markers, blood cholesterol থেকে শুরু করে blood levels, মানে like health markers, কোনো ডাক্তারকে দেখাবা without telling him anything, সে বলবে তো অলমোস্ট মরেই যাবে। Look it up. তাহলে পুরো জিনিসটা না কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? মানুষজন যখন দেখে হচ্ছে এটা মনে হয় Aesthetics. অ্যাস্থেটিক্স, তাহলে অ্যাস্থেটিক্স No, আর I can- হেলথ এক জিনিস না, No. রাইট? এটাই উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট দ্যাট আউট। কারণ হচ্ছে when I think about health genuinely, the first person বাংলাদেশ যেটা comes to my mind is আইমান সাদিক। আইমান ভাই Very healthy. ও মাই গড, সপ্তাহে 5 দিন ফুটবল খেলে না, তিনি 3 দিন ফুটবল খেলে, টানা 2 ঘন্টা খেলে, ম্যারাথন দৌড়ায়, Yeah. দ্যাটস বিং হেলদি। That is being healthy. ভাই কিন্তু But I পাফ will. না, অনেক ফাড়াফাড়ি আর্মস এরকম না, But I will say one thing is, I mean, no disrespect to him, I would have a bit more muscle mass. For once again, healthy reasons only. The more muscle mass you have, the more immunity you have, the more calories you burn, the less booty you have, and the longer you survive. Direct link. তাই Yeah, look it up once again, viewers. Look it up. The more muscle mass you have, the longer you live. আই থিঙ্ক কোন এক জায়গায় আমি দেখছি যে ইউ সেড যে once you turn 40 বা late 40s you will start taking testosterone. So HRT and TRT হচ্ছে তোমার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। তুমি যখন তোমার বয়স যখন 30 উপরে চলে যাবে বা 40 উপরে চলে যাবে, তোমার ন্যাচারাল টেস্টোস্টেরন লেভেলস কমে আসবে, তখন তোমার লেথার্জিক লাগবে, উইক লাগবে, লো মোটিভেশন। তোমার বয়স কত এখন, ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং? 21. I turn 21 next month. একদম ক্রুড ভাবে কথা বলতেছি, তুমি এখন সকালবেলা তোমার যে লেভেল অফ হর্নিনেস লাগে, তোমার যে মোটিভেশন লেভেলস, তোমার যে অ্যাঙ্গার, তোমার যে অ্যাগ্রেশনটা আছে, দিস ইজ অল বিকজ অফ টেস্টোস্টেরন। ইয়েস, ইউ নো দ্যাট, সবাই জানে। এই টেস্টোস্টেরন লেভেল যত কমতে থাকবে, দ্যাট মিনস ওই তোমার হাঙ্গার, তোমার অ্যাগ্রেশন, তোমার পজেসিভনেস বলো, তোমার ড্রাইভ, তোমার মেন্টাল ড্রাইভ, তোমার মেন্টাল এনার্জি, তোমার বডি এনার্জি সব কমতেছে। Means you have less chances of being successful. Now, হঠাৎ করে if you look at Jeff Bezos, হঠাৎ করে কিন্তু হ্যাঁ, how? জেফ না খালি And anybody Google করে দেখো testosterone replacement therapy, and he has a young girlfriend as well, because once you have testosterone in your body, যেটা ইনজেকশনের থ্রুতে নিতে হয়, that is also directly correlated with muscle mass. তখন তোমার শরীরে মাসল মাস। আমার অডিয়েন্স ম্যাক্সিমাম একটু ইয়াং ডেমোগ্রাফিক, তাদের মোটামুটি টেস্টোস্টেরন আছে। তারপরও ইফ ইউ ওয়্যার টু সাজেস্ট টেস্টোস্টেরন বাড়ানোর জন্য কি কি হ্যাবিট চেঞ্জ করা দরকার? Have enough ঘুম, sleep, প্রচুর ডিম খাও, বাদাম খাও, চিকেন খাও, and exercise. When I say exercise, আল্লাহর রাস্তায় বাংলাদেশের মানুষ যারা আমি দেখি লিফট ইউজ করা বন্ধ করো ভাই, স্টেয়ার্স সিঁড়ি ইউজ করো, লাইক 2-3 মিনিটের ব্যাপার। মানে মানুষজন আমি যদি বলি 5তলা সিঁড়ি দিয়ে উঠতে হবে, আমার বাসা আমার বিল্ডিং আজ থেকে
মানে কমপক্ষে 30 বছর আগে বানানো হয়েছিল। তো 7 তলা বিল্ডিং, আমাদের লিফট নাই। উঠি না আমি উঠি, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে যাই। হ্যাঁ, লাইক লেজি ভাগ সারা 5 তলা 6 তলা উঠতে পারে তো দম বেড়ে যায়। Why is it so hard? ডায়েট, এক্সারসাইজ এগুলো থেকে স্টিক করা, যেমন আমার জন্য লেজি লেথার্জিক পিপল অ্যান্ড মানুষের কাছে বাহানা অনেক বেশি থাকে। মেন্টাল স্টেটটা ওই জায়গায় নেওয়ার জন্য ইজিয়েস্ট ওয়ে কি সাইকোলজি মাইন্ডসেটটা কি থাকা You উচিত? need a precursor, and you need a motivation and a occurrence in your life. অকারেন্স দরকার, মানে ব্রেকআপ হওয়া লাগবে, ব্রেকআপ না হইতে পারে, Bullied হইতে হবে। you can become sick, you can be severely bullied. তোমার অনলাইনে কেউ পচা দিতে পারে, তোমাকে কেউ ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ ইনসাল্ট করে ফেলতে পারে, তোমার কোনো খালা এসে তোমাকে বললো, বিদেশ থেকে কোনো খালা এসে বলছে আল্লাহ তুমি এত মোটা হয়ে গেছো, বিয়ে হবে কিভাবে? ওয়ান সিম্পল থিং, মেয়েদের ক্ষেত্রে ডিসিপ্লিন না, মোটিভেশনের থেকে আই বিলিভ ডিসিপ্লিন বেশি দরকার না, যে হচ্ছে জাস্ট আজকে আমি যেমন তোমার সাথে কথা বললাম, আমি কালকে জিম করতে গেলাম, এরপর 2 দিন পরে আই ক্যান স্টিক টু ইট। বাট লেটস সে যদি ডিসিপ্লিন থাকলে এভরিডে করতে করতে, ওই যে ছোটোবেলা যেমন স্কুলে যাইতে ইচ্ছা করতো না, কিন্তু এমন যেতে যেতে অভ্যাস হয়ে গেছে, ওই সময় ইটস নট আ কোয়েশ্চেন যে আমি কালকে স্কুলে যাবো না কিনা, ইটস আ হ্যাবিট। a discipline is driven by motivation. Why are you disciplined to have something? Because you are motivated to get something. I want a great body. That is motivation. তাহলে চ্যানেল দ্যাট মোটিভেশন Into discipline. ইনটু ডিসিপ্লিন। If you let's say for example discipline, আমার habit আমার জিমে যেতে হবে, why? Because আমার জিমে যেতে হবে। Tell me why. Because I want a great body, I want to be healthy, ওয়াই থাকা লাগবে একটা। that why is the motivation. You need motivation and discipline and consistency as well. Discipline তুমি গেলা খালি জিমে গেলেই হলো না, you have to work hard, you have to put in the work, you have to do the things that nobody else wants to do. The greatest people in the world do the things that nobody else wants to do. তুমি এখানে বসে আছো, আমি এখানে বসে আছি, আরো 10 জন এসে খাড়া করে দাও, এই রুমের মধ্যে আরো যে 5-6 জন আছে তারা এখানে বসে এটা করতে পারবে? Everything that you want to achieve is in the things you are ignoring. Yeah. The things that you don't want to do is the things that will take you to where you want to go. You have, I would সবাই যে alpha male বলছে, not just because you have good hair, but just এজন্য না you are buffed, is because সব দিক থেকে আলহামদুলিল্লাহ you are set. So you have multiple businesses, বাইরে ছিল, বিদেশে ছিল, ব্যবসা করছো, চাকরি করছো, অনেক কিছু। If you were to sum up your entire life experience when it comes to financial freedom, let's say যেহেতু আমার টিজি ম্যাক্সিমাম আমি ইয়াং individuals, let's say school, college, university তে পড়ে, how would you start your financial journey? How would you start your career? আমি নিউজিল্যান্ডে আছি বা আমি বাংলাদেশে আছি। যখন আমার বয়স 16-17, তখন আমি দেখলাম যে ঠিক আছে আমার এখন টাকা লাগবে, হাত খরচের টাকা লাগবে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে হবে। ওই যে আবার why? Girlfriend আমার ঘুরতে ওয়াই চলে আসলো, গার্লফ্রেন্ডে গিফট কিনে দিতে হবে, অ্যানিভার্সারি গিফট, বার্থডে গিফট। তখন তো 1 মাস অ্যানিভার্সারি, 2 মাস অ্যানিভার্সারি, 3 মাস সালার ঘোরার ডিম, ঠিক আছে, ফালতু জিনিস, বাট স্টিল টাকা লাগবে। আর আমার বাপের কাছ থেকে কত টাকা নিবো, বাপের কাছ থেকে কত টাকা মারবো, মায়ের কাছ থেকে কত টাকা নিবো, মায়ের কাছ থেকে কত টাকা মারবো, লিমিট। ওট বাই ডু, আমি তখন পেনের ব্যবসা শুরু করছি। কিসের? পেন, নীল খেতে যে আমি পেন কিনতাম, রিয়েলি নাইস ফ্যান্সি লুকিং পেন্স। তারপরে এসে বলতাম যে আমার বিদেশ থেকে আনছো আমার ভাই। কলম? ইয়া কিনবি, কত দোস্ত? 500 টাকা কস্ট পড়তো সে সময়, 30, 40, 50, 60, 70 টাকা। অ্যান্ড ইটস ওয়ান অফ ওয়ান পার্কার। এখন ওইটার ইকুইভ্যালেন্ট কি থাকতে পারে? যেমন ধরো, যখন আমি একটু ধরো স্কুলে পড়তাম, একটু ছোটো ছিলাম, ওই সময় স্পিকার বিক্রি করতাম, কোকা কোলার ক্যানের মতো দেখতে স্পিকার ছিল। হেডফোনস, এখন কি করা যায়? হেডফোন? headphones is one of the easiest things to lose and one of the best things to have as backup. তুমি যেটা তোমার বলি যে ব্রো তোমার কাছে হেডফোন, লাইক ফর এক্সাম্পল তোমারই একটা কথা আমার এখনো মনে আছে, ইটস আ স্ট্যাটাস দ্যাট ইউ পুট আপ অর ভিডিওতে তুমি বলছো যে তোমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম কি, যে তোমার এয়ারপডস হারাই গেছে, তুমি যা কিনে চলে আসছো। ইউ সেড দ্যাট, রাইট? দ্যাটস ইউর ফাইন্যান্সিয়াল ফ্রিডম। বাট হোয়াট ইজ দ্য কমোডিটি দ্যাট ইউ নিডেড? এয়ারপডস, হেডফোনস। হেডফোন ফ্লিপিং ইজ ভেরি চিপ। চায়না থেকে যদি যেসব হেডফোনস বাংলাদেশে এখন মেডি হইতেছে, ইউ ক্যান স্টার্ট হাসলিং দেম। আবার স্ক্র্যাচ থেকে আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমার কাছে ধরো এবার টাকা রকম 15-20 হাজার টাকা পুঁজি আছে, কি করবো আমি এখন? Let's talk raw details in terms of absolute raw একদম বিজনেস। তোমার আমি গ্রাউন্ড আপ থেকে খাড়া করে দিই। আমি একটা পারফিউম এনথুজিয়াস্ট। বাংলাদেশে অনেকগুলো পারফিউম বিজনেস আমার সাথে কোনো কথা বলতেছে, আমার প্রমোট করার চেষ্টা করতেছে। Now I know how these perfumes are made. I know কোথা থেকে বানাতেছে, I know কীভাবে বানাতেছে, I know costing and everything. কীভাবে জানছি? সিম্পল ইউটিউব সার্চ থেকে। বিকজ মানুষজন যা পারে এটা নিয়ে ভিডিও, সবাই ছেড়ে ভিডিও দিতে, আমি এটা পারি এটাতে আমি ভিডিও বানাই, এখন সবাই ছেড়ে দিব। অ্যান্ড গেস হোয়াট, তুমি অনেকগুলো বিজনেসের বাসও মারতেছো। নাও আই নো এক্স্যাক্টলি হাউ টু মেক আ পারফিউম। কোত্থেকে কী কেমিক্যাল লাগবে, কী আন্ডারটোন, কী ওভারটোন, কী তোমার অয়েলস ইউজ করতে হবে, কতটুকু পানি ইউজ করতে হবে, সব কিছু। ওকে, বাংলাদেশের পারফিউমের বেস কোথায়, সেন্টার কোথায়?
তোমার পুরান ঢাকাতে, I'm not gonna say the exact name, but পুরান ঢাকা সাইডে, রাইট? একটা হসপিটালের নামের সাথে ওখানে পুরো একটা রোড, যেখানে কি ইউ টেক এনি পারফিউম, ওরা ইয়া করে বানিয়ে দিবে। কপি করে দিয়ে দেবো। আমরা যে দুবাইতে একটা দেখি না, হ্যাঁ দুবাইতে হ্যাঁ, ওইটাই রিল দেখতে হবে। নাও তোমার কাছে 15-20 হাজার টাকা পুঁজি আছে, পার পারফিউম অফ লেটস সে 30 থেকে 50 ml বোতল, তোমার সুন্দর করে বোতল ডিজাইন করে বানানিতে তোমার খুব বেশি হলে 300 থেকে 400 টাকা কস্ট পড়বে। তো 16,000 টাকাতে পারফিউম কেন কিনি? চলো আমার সাথে, আমি তোমার একদিন নিয়ে যাই, তুমি জীবন আর কিনবা না। আমি কিনছি, আমি এখন জানার পর আমি তো আর কিনি না পারফিউম এরকম ভাবে। আই হ্যাভ মাই ওন লাইন অফ পারফিউমস কামিং আপ ভেরি সুন। রাইট, এক্স্যাক্টলি। So that's news. ইয়েস, সো এটার জন্য আমার বেশি হিউজ পুঁজি লাগতেছে না। আমার কাছে তুমি বলো না হেডফোন পারফিউম, আই হ্যাভ দিস ব্যাঙ্গার বিজনেস আইডিয়া। আমি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেখানেই যাবো দেখবো আমার ক্লাসে ধরো 20% মানুষের একটা ক্লোদিং লাইন আছে। এখন তুমি রাস্তায় হাঁটলে দেখবা এই সবারই আছে। তোর অনলাইন, আমাকে সবাই বলে ভাই ক্লোদিং লাইন খুললাম, কিসের জন্য? কারণ কি, কারণ সবার চাচা খালা মামার কারো একটা গার্মেন্টসে আছে, বা কেউ একজন বাইঙ্গাসে চাকরি করে, তাহলে বন্ধুর কাকার চাকরি করে। এখন সমস্যা হচ্ছে সবাই বাংলাদেশ বিক্রি করার চেষ্টা করতেছে। আই ফাউন্ড দিস ক্রেজি গ্যাপ ইন দ্য মার্কেট অ্যান্ড আমি ওপেনিং আ বাইং হাউস। সো আমার কোম্পানির নাম হচ্ছে এমজেড, এখন আইটি ব্যবসা করি, এমজেড মিডিয়া, এমজেড অ্যাপারেলস। সো দিস ইজ হোয়াট আই এম গোনা ডু। বাংলাদেশের ম্যাক্সিমাম এই জিনিসপত্রগুলো বানায় কই যায়? গুচি, H&M, জারা, ছোটো ছোটো জায়গায় যায় না। এখন ধরো আমার মতো একটা নীল, ও চাইলো একটা ক্লোদিং ব্র্যান্ড খুলবে, এখন আমি খুঁজে বের করবো আমার কোন চাচা বাইং হাউসে চাকরি করে, গার্মেন্টস চাকরি করে, ধাপদি ব্র্যান্ডটা পেজ করলে মাত্র 50 পিস দিয়ে আমি একটা শুরু করে দিতে পারি ব্র্যান্ড। বাংলাদেশে পারে, আমেরিকান তো পারে না। ওদের কি ক্লোদিং লাইন খুলতে ইচ্ছা করে না, ওরা কি খুলে না। এরা যায় চায়নায় আলি এক্সপ্রেসে খুঁজতে, ভাই আমি একটা গেঞ্জি বানাবো। ওরা একটা গেঞ্জির স্যাম্পল কত টাকায় বানায় জানো? জানো, একটা গেঞ্জি $150-200 দিয়ে স্যাম্পল বানায়, পরে একটা হুডি বিক্রি করে, ধরো 200 পিস হুডি কিনতেছে, একটা হুডি ওদের কাছ থেকে $38 করে বিক্রি করতেছে। হিউজ গ্যাপ ইন দ্য মার্কেট, কারণ বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ভালো বানায় জামা কাপড়, কিন্তু আমরা বড় বড় ব্র্যান্ডের জন্য কেটার করতেছি। কিন্তু এমন হচ্ছে ছোটো ব্র্যান্ড পারতেছে না, করতেছে না বাংলাদেশের পোলা ব্র্যান্ডগুলা। তো এরা বাইরের যে টার্গেট কেন করতেছে না? এত বড় একটা গ্যাপ কেন করতেছে না? বিকজ করে অলরেডি, আই সিন ইট। বাংলাদেশে পোলাপান্না করতেছে না, বাট বিদেশে যারা বসে আছে, লাইক ফর এক্সাম্পল তুমি একটা ইনফ্লুয়েন্সার, লাইক আমার কাছে হাউ আই নো ইজ, আমার কাছে তোমার সাপ্লিমেন্টস কোম্পানি আসছে, তারা এসে বলছে যে নো ব্র্যান্ড সাপ্লিমেন্ট কোম্পানি, বেসিক্যালি ইটস এ নো ব্র্যান্ড সাপ্লিমেন্ট কোম্পানি, যারা বেসিক্যালি জাস্ট সাপ্লিমেন্টস বানায়, প্যাকেজিংয়ের ডিজাইন আমরা দিয়ে দিব, বলছি ঠিক আছে বিডি মাস অ্যান্ড ফিটনেসের আমার আন্ডারে প্রি ওয়ার্কআউট, প্রোটিন পাউডার, ফ্যাট বার্নার আমরা বানিয়ে দিতেছি, আপনি খালি আপনার লেবেলের রাইটসটা আমাদেরকে দিয়ে দেন, মাল আপনাদের কাছে পাইকারি মাল কিনেন, অ্যান্ড দেন মাল আমরা সাপ্লাই দিতেছি, স্টক ডেলিভারি আমরা দেবো, দেন আপনার নামে বেচেন। সেম থিং উইথ গার্মেন্টস। তুমি বলতেছো যে তুমি বলবা যে ইউ গো অ্যান্ড মার্কেট ইন দ্য ইউএসএ, ইউ ফাইন্ড ইনফ্লুয়েন্সার্স ইন দ্য ইউএস মার্কেট, রাইট? অ্যান্ড তাদেরকে বলবো ঠিক আছে ইউ হ্যাভ ইউর ওন, উই উইল হেল্প ইউ লঞ্চ ইউর ওন ক্লোদিং ব্র্যান্ড। পুরা মার্কেটটা এটা চায়নার কাছে, আর যেহেতু মার্কেট চায়নার কাছে, ওদের ক্রেজি লেভারেজ, ওরা অ্যাবসার্ড প্রাইস চার্জ করতে পারে। যখনই আমরা ভাবি যে গ্লোবাল হবো বাংলাদেশে, আমরা সব এখন ভাবি যে আমরা সার্ভিস দিব, ফ্রিল্যান্সিং করবো, ভিডিও এডিট করবো, ওয়েবসাইট বানাবো, প্রোডাক্টের দিকে যাচ্ছি না। ওই সাহসটা মানে না, ওই সাহসটাই আনে না। দ্য নাম্বার ওয়ান থিং ইউ নিড টু স্টার্ট আ বিজনেস অর আ ভেঞ্চার ইজ দ্য গাটস। কথা বলতে হবে, আউটরিচ, যেটা বললাম না, এটাই আউটরিচ, মানুষের কথা রিচ করা। আমরা ডেইলি আমার কাছে পোলাপানের ভিডিও মেসেজ আসতে থাকে যে ভাই আমি আপনার ভিডিওস এডিট করে দিব, লাইক এডিটার্স, অ্যান্ড আই লাভ দিস গাইজ। আমাকে কপি রাইটার্স আসতেছে, অ্যান্ড আমি এদেরকে কোনোদিন আমি ডিক্লাইন করে দিই না। এদিকে বলি যে হাই আইভ গট ইউর ডিটেলস, আইল কিপ ইউ ইন মাইন্ড, ইফ আই নিড সামথিং আইল লেট ইউ নো। তুমি যেটা ফর্মুলা বলে দিলে মাত্র, তারা এটা কপি পেস্ট করবে, কারণ 3 months পরে দিস ইজ নট সামথিং দ্যাট উইল ওয়ার্ক। উই আর গুড অ্যাট কপিং, বাট যখন সোর্স বন্ধ হয়ে যায়, oh my god, তখন আমাদের নিজে থেকে কিছু আসে না। when you copy from one individual, it's stealing. when you copy from a lot of individual, it's research. Yes. Oh my god, that is so true. Right? That is so true. So you look at different market trends, right? Different different market trend, দেখলা global market, দেখলা ঠিক আছে কি কাজ করতেছে, কিভাবে কি কাজ করতেছে, কোন জায়গায় কি কাজ করে, একটা সেম প্রোডাক্ট কয়েকটা দেশে ভালো বিক্রি হয়, কয়েকটা দেশে ভালো বিক্রি হয় না। Some countries, let's say for example, even let's talk about Pepsi and Coca-Cola, right? Some countries are strong in Coca-Cola, some countries are strong in Pepsi. What works, what doesn't work, you look at that. কোন ধরনের ফুড কোন দেশে চলতেছে, কোন ধরনের ট্রেন্ড ইন্ডিয়াতে এখন চলতেছে, because that what's running in India right now will run here very soon. তোমার কাছে কি মনে হয় ইন্ডিয়ার বাংলাদেশের ডিফারেন্সটা কেমন? যেমন হচ্ছে কি, ইফ ইউ গো টু ইন্ডিয়া, আই থিঙ্ক মানুষজন আর একটু বেশি উদ্যোক্তা হওয়ার নেচারটা একটু বেশি, আর একটু বেশি লিবারেল। যেমন আমি 2 দিন পরে ব্যাঙ্গালোর যাচ্ছি, অ্যান্ড আই হ্যাভ সিন ভিডিওস, আই হ্যাভ টক টু পিপল যারা ব্যাঙ্গালোরে থাকে, ওরা জিনিসটাই ডিফারেন্ট। ওই উদ্যোক্তা মাইন্ডসেটটা, আমি বাইরে যেতে চাই না, আমি দেশে থাকতে চাই, আমার মাইন্ডসেটটা
আমি দেশে বাইরে গিয়েও বিজনেস, অনেকে বলে যে আপনি ব্যবসা তো দেশে বাইরে গিয়েও করতে পারেন। হ্যাঁ পারি, সাপ্লিমেন্টসের ব্যবসা আমি দেশে বাইরেও করতে পারবো, আরও ইজিলি করতে পারবো, বাট আমি থাকতে চাই দেশে আমার এনভায়রনমেন্টে। মজা না অনেক, সকালে ঘুম থেকে উঠে থেকে রুটি বানানো। আরে ভাই সকালে ঘুম থেকে ওঠার পর তুমি যখন বেডে থেকে বের হয়ে তুমি রুম থেকে বেরোলো, তুমি রুমের মধ্যে ঢুকে দেখো যে বেড হ্যাঁ, বেড সাজানো, এটাই। বেড সাজানো। আমার ফ্রেন্ডরা যারা বিদেশে আমাকে ভিডিও কল দেয়, আমাকে ওরা দেখাচ্ছে যে হচ্ছে কি আরে 6 লাখ টাকাতে একটা গাড়ি কিনে ফেলছি। বদনা নাই কি? হ্যাঁ বলে কি বদনা নাই? হ্যাঁ বদনা নাই। না, আমাকে দেখাচ্ছে যে হচ্ছে কি এই যে আমি গাড়ি কিনে ফেলছি, আসছি 2 মাস এসে আমি 6-7 লাখ টাকা একটা গাড়ি কিনে ফেলছি। তুই কি কিনতে পারবি? ঠিক আছে। আমি দুবাইতে একটা রিয়েল এস্টেট এজেন্ট দেখি যে খুব ফেমাস, আর সে একটা ই ক্লাস চালায়, খুব পাট মেরে দাম মেরে চালায়। মাই এক্স করলা কস্ট মোর দেন দ্যাট ইন বাংলাদেশ। কত দাম এখানে গাড়ির? একটা ই ক্লাস $15,000-20,000, মানে 7-8 লাখ টাকা। And market price of X Corolla is same, 8-9 lakh taka. What do you think? Do you think that guy is full of crap? Bro, the whole Dubai real estate market is full of crap. What has Dubai তুই দেখছো had? কি করে? Yeah, একটা Dubai fake had to, podcast. whatever Dubai had to offer, great things, it's coming to an end now. If বাংলাদেশের থেকে তোমার যায় রিয়েল এস্টেট এজেন্টস ওখানে গণহারে ভিডিও বানাইতেছে, ইয়া করতেছে, কয়েকজনের টুপি পরাইতেছে, আর তুমি ওই টুপি পরতেছো থিঙ্কিং যে ওখানে আরো মার্কেট বুমিং ফ্যাসিলিটি আছে। ইয়েস, দুবাই ইজ এ গ্রেট প্লেস, বাট একটা মার্কেট, একটা জায়গায় কি বুমিং হইতেই থাকবে? দের ইজ অলওয়েজ এ ক্যাপ অন আ মার্কেট। What has Dubai what does Dubai have to offer other than tourism? আর একটা ট্যুরিজম স্পট কতদিন চলে? There is always an end to sport. একটা জায়গায় মানুষ কয়বার যাবে? তুমি দুবাই 1 বার যাবা, 2 বার যাবা, 3 বার যাবা, কিন্তু 10 বার যাবা? When you talk about real estate, investment, so how do you invest? আর হচ্ছে গিয়ে একটা ইয়াং অ্যাডাল্টকে কিভাবে তুমি সাজেস্ট করবে ইনভেস্ট করার জন্য? Depends on country. তুমি যদি রিয়েল এস্টেটের কথা বলো, বাংলাদেশে আমি যদি বলি যে কোনো কিছু যদি ইনভেস্ট করতে চাও, রিয়েল এস্টেট ইজ নট দ্য মার্কেট ফর বাংলাদেশ। কেন? আরওআই খুবই কম, তোমার ব্যারিয়ার অনেক বেশি, তোমার ইজ অফ এন্ট্রি অনেক হার্ড, এক্সিট অনেক হার্ড। তাহলে ইনভেস্ট কিভাবে করবে বাংলাদেশে? কি করবে? বিজনেস, কমোডিটি। ধরো আমার একটা অলরেডি ব্যবসা আছে, এখন আমার কিছু টাকা আছে, তো যে কোনো ব্যবসা, এখন আমার কাছে কিছু টাকা আছে, এখন এটা আমি সেপারেট ইনভেস্ট করতে চাই, যেটা হচ্ছে গিয়ে লো প্রফিট লো রিস্ক। কি করবো? ব্যাংকে টাকা দিয়ে দাও। তো ওটা তো লাভই হইতেছে না, ইনফ্লেশনের রেট হচ্ছে গিয়ে এফডিআর এর যে তার চেয়ে বেশি। তুমি যদি ইনভেস্ট করতে চাও, ইউ ক্যান ইনভেস্ট ইন লেটস সে গোল্ড। গোল্ড, এটা ব্যাপারে আমার অত বেশি জানা নেই, বাট গোল্ড ইজ সামথিং লাইক, ওয়ান্স এগেইন ইনফ্লেশনের সাথেই তো বাড়তে পারে, কমতেও পারে। গোল্ড আছে, তুমি you can look at, let's say for example, buying a bunch of shares in different outsources. তুমি যদি বাংলাদেশের শেয়ার মার্কেটিং অনেক ভলাটাইল, আমি জানি না, না। বাংলাদেশের কথা বলছিলাম, দেশের বাইরের কথা বলতেছি। তুমি যদি বাংলাদেশে বসে ইনভেস্ট করতে চাও, অ্যালাউড? হ্যাঁ, ধরো ফরচুন 500, S&P 500 এসব, you have to make connections and know the right way. That's all I'm gonna say. রাইট? You have to know the right way to invest. বাংলাদেশ থেকে হয়তো বাংলাদেশ হয়তো করা যাইতে না পারে, আমি ঠিক জানি না, বাট মানে রাইট ওয়ে না জানলে সম্ভব না। You have to just figure it out. You have to just figure it out. একটু মাথা খাটাইতে হবে, but you can make it to work. তুমি যদি দেশে বসে ইনভেস্ট করতে চাও, one of the things that I would invest in businesses. I would start new business, and the things that I'm passionate about. 30K আমি 1 বছরের জন্য জমাবো, আমার হয়ে যাবে কত? 3.6, right? 3.6 লাখ টাকা দিয়ে তখন আমি কিনবো হচ্ছে, let's say for example 2টা বা 3টা low end bike. আচ্ছা, ইন্টারেস্টিং। এরপর And then I will try, like, flipping them. Flipping them, বুঝি, মানে বিক্রি কম করে দামে কিনবো, হ্যাঁ, বেশি দামে বিক্রি করবো, and I'll do it the legal way. যদি আরেকটু টাকা হয় তাহলে আমি গাড়ি ফ্লিপিং করবো। কত মানুষ, আমার কত ফ্রেন্ড সার্কেল গাড়ি অ্যান্ড বাইক ফ্লিপিং করে, মোবাইল ফ্লিপিং করে আমাদের কোটিপতি হয়ে গেছে। আমার একটা ফ্রেন্ড যে এককালে গাড়ি ফ্লিপিং শুরু করছিল, এটা তার বাবার একটা নিজস্ব, তার করোনা কেরিনা, টয়োটা কেরিনা, টয়োটা কেরিনা TIGT। হি সামহাউ গট দি আইডিয়া যে ঠিক আছে আমি এটা ফ্লিপ করবো, এটা আমি একটু বেশি দামে অফার পাইছে, চিন্তা করছে বিক্রি করে দেবে, সে বিক্রি করছে, বেশি টাকা পাইছে, আর একটু বেটার গাড়ি কিনছে, ওটাতে সে গাড়ি কিনে বিক্রি করছে, দেন আবার একটা গাড়ি কিনছে, আবার 2টা গাড়ি কিনছে, তো 3টা-4টা গাড়ি করে এখন আলহামদুলিল্লাহ সে এখন লেক্সাস, মার্সিডিজ বেঞ্জ, BMWs, ল্যান্ড ক্রুজার্স, he has a showroom now, alhamdulillah. wow. And he's very successful, and সে এখন বাংলাদেশের টপ 1% এর সাথে চলাফেরা করে। Do you read books? No. I consume most of my information through video and audio sources, so আমি audible আছি। Top 3 books? How to influence friends and win people over. আচ্ছা, আর a good book? Book that I read was Art of Persuasion. It is rich that poor dad, but that doesn't apply in Bangladesh. At all. The negative wealth
তোমার ইউটিলাইজ করা বাংলাদেশে পসিবলই না মানে মনে আছে নেগেটিভ বলতে বেসিক্যালি তোমার মানে ডেট ইউটিলাইজ করা বাংলাদেশে পসিবল না বাট আই লাভ দ্য কনসেপ্ট অফ ইট বাট এই যে হাউ টু উইন পিপল ওভার অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলের মধ্যে what is the best thing that I took away is I'll give you the information remember names and look at the left eye আচ্ছা লেফট আই that has a direct correlation with good memories and good sensitivity. That's why whenever তুমি খেয়াল করছো আমি তোমার বাম চোখের দিকে টানো তাকায় আছি I'm not looking at your right eye, I'm looking at your left eye. ঠিক আছে Look it up on Google and you'll see it as ঠিক it's আছে। proven. So and when we're talking like হ্যাঁ। absolutely high vibe, no matter how uncomfortable you look away, look in your left eye, look away, look in your left eye, and then remember names. The more times I take your name, the more times a person takes my name, the more I feel connected with them. That's why you once again in sales call, the first thing I take, what's your name, boss? Neil. Awesome, Neil. Neil this, Neil that, Neil that, Neil bhai, hey, Neil bhai, oi, Neil bhai, oi. তুমি যদি 3টা প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দিতা টু আ ইয়াং অ্যাডাল্ট যে আরো বেশি ইনফ্লুয়েন্সিয়াল হতে চায় হোয়াট উড দোজ থ্রি বি Number 1, drop your ego. Number 2, be humble. Number 3, learn as much as you can. As much as you can from everything you can. Be a jack of all trades and understand every single topic you see out there in the world. Understand cricket, understand soccer, understand crypto, understand influencing. Understand every damn thing and এটাতে তুমি সবার সাথে কথা বলতে পারবা মিশতে পারবা আমি একটা ফাইবার অপটিক তার কিভাবে বানাতে হয় সেটা আমি জানি আমি একটা পারফিউম কিভাবে বানাতে হয় সেটা আমি জানা জানি উচিত। বেসিক্সটা জানি আমি সবকিছু জানা যে উচিত। যখন একটা কেবল কোম্পানি মালিকের সাথে যখন আমি বসে যদি আমি 2 মিনিট কথা বলতে পারি আমি তাহলে যদি একটা যদি বুঝাইতে পারি যে আমি তোমার ব্যবসা বুঝি একটু জানি। হি উইল বি ইন্টারেস্টেড টু টক টু মি তুমি বুঝো আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনি এটা কিভাবে করেন আপনি তার মধ্যে যে কত ফাইবার অপটিক তার বানাচ্ছেন এটা কিভাবে করতেছেন এভাবে and they're interested and they will talk to you more and the more influence and networking you have your more net worth will grow 100% সারফেস লেভেল নলেজ না থাকলে অ্যাট লিস্ট কনভারসেশন করা যায় না করা যায় না কি আই নিয়ে থিংক কথা এটা অনেক বলবো ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট তুমি ডিফারেন্ট একটা অন সারফেস লেভেল আমাকে দেখে মনে হয় আমি লাভ গুরু বা ফিটনেস গুরু ইউ আর আইটি পারসন আমরা কতক্ষণ কথা বললাম এখন? রাইট কত কিছু নিয়ে কথা বললাম আমি কোনো টপিক উঠাইনি যেটা তুমি বুঝো নাই তুমি কোনো টপিক উঠাও নাই যেটা আমি বুঝি নাই এটাই রাইট and we connected we gelled I think that's it for today অনেক ভ্যালু দিয়ে ফেলছি থ্যাংক ইউ ফর ইয়ার টাইম it was thank you nice sir. having you Thank you so much for having me sir আর টক্সিসিটি এখনো বাকি আছে গেম এখনো শুরু হয় নাই পারাবাড়ি ডান thank you sir thank you very much